Dear learners, Assalamu alaikum. How are you? Hoping you are doing great by the grace of Almighty Allah. So phrases and idioms শেখার আরেকটি আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শিখব কাম দিয়ে যেসব phrases and idioms গঠিত হয়েছে সেগুলো। সো আমরা একটু দেখি প্রথম যেটা আছে সেটা হচ্ছে come up with flying colors. Come up with flying colors. এটা একটু আমরা যদি মনে রাখার চেষ্টা করি কিভাবে মনে রাখতে পারি? কাম মানে হচ্ছে কি আসা, with ফ্লাইং কালার্স কি নিয়ে আসা? রং বেরং নিয়ে, তাই তো? আচ্ছা, তো স্বাভাবিকভাবে যারা হচ্ছে জয়লাভ করে তারাই তো রং বেরং নিয়ে আসে বা হচ্ছে খুব উৎফুল্ল মন নিয়ে আসে। আর যারা হচ্ছে কোনো ম্যাচ বা কোনো একটা টুর্নামেন্টে হেরে যায় তারা কি এরকম রং বেরঙের জিনিস নিয়ে আসে না কিন্তু। সো আমরা বলতে পারি কাম আপ উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে উইন এ ভিক্টোরি বা জয়লাভ করা। আমরা এক্সাম্পল খেয়াল করবো। এক্সাম্পলটা হচ্ছে our school team came up with flying colors, মানে আমাদের বিদ্যালয়ের যে দল ছিল সেটি কি করেছিল? জয়লাভ করেছিল। তাহলে আমাদের মনে রাখতে হবে come up with flying colors মানে হচ্ছে জয়লাভ করা। দ্বিতীয়টি আমরা খেয়াল করি সেটি হচ্ছে come to light. come to light, দেখেন অন্ধকার, অন্ধকার অন্ধকার দেখে ভয় পাবেন না, কেউ কিন্তু অন্ধকার দেখে ভয় পাবেন না। আচ্ছা, সো come to light এর অর্থটা আমি বলবো, এরপর দেখেন কি হচ্ছে। come to light মানে হচ্ছে প্রকাশিত হওয়া। কি হওয়া? প্রকাশিত হওয়া। এই যে আপনারা দেখলেন সেটি হচ্ছে অন্ধকার বা কোনো কিছু প্রকাশ ছিল না, এখন আমাকে দেখতে পেয়েছেন বা অন্য কিছু দেখতে পেয়েছেন। সো এই যে আমরা লাইট, লাইট মানে হচ্ছে আলো, এটা মনে রাখতে পারবেন এভাবে কাম টু লাইট, আলোতে আসা। এই যে আমি আলোতে আসলাম তার মানে আমি নিজেকে প্রকাশ করছি, তার মানে হচ্ছে কাম টু লাইট অর্থ হচ্ছে কি? প্রকাশিত হওয়া। এক্সাম্পলটা খেয়াল করি, দেয়ার প্রাইভেট টক হ্যাজ কাম টু লাইট, তার মানে তাদের যে গোপন কথা ছিল সেটা কি হচ্ছে? প্রকাশ পেয়েছে। সো আমাদের মাথায় রাখতে হবে কাম টু লাইট এর অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। কাম মানে হচ্ছে আসা, টু লাইট কিসে? আলোতে আসা। এভাবে মনে রাখতে পারি। ওকে, এরপর যদি খেয়াল করি সেটি হচ্ছে কাম অ্যালাইভ। কাম অ্যালাইভ, আচ্ছা কাম মানে কি? আসা। আর অ্যালাইভ এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমরা জানি লিভ মানে হচ্ছে বাস করা। এখন কথা হচ্ছে অ্যালাইভ যখন বলবো মানে কোনো একজন মানুষ বেঁচে আছে, বাট কাম অ্যালাইভ যখন বলবো সেটা হচ্ছে কি? খুব প্রাণবন্তভাবে বেঁচে আছে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কাম অ্যালাইভ মানে হচ্ছে প্রাণবন্ত হওয়া। সো আমরা দেখি দ্য সিটি স্টার্টস টু কাম অ্যালাইভ আফটার ডার্ক, তার মানে এই শহরটি অন্ধকার থেকে প্রাণবন্ত হয়েছে। অন্ধকার থেকে এখন কি? প্রাণবন্ত হয়েছে। এরপরে যদি আমরা খেয়াল করি সেটি হচ্ছে কাম ইনটু ফ্যাশন অথবা কাম ইন ভোগ। সো এখানে কাম ইনটু ফ্যাশন অথবা কাম ইন ভোগ এর মানে হচ্ছে প্রচলিত হওয়া। স্বাভাবিকভাবে আমরা কাম ইনটু ফ্যাশন দিয়ে এভাবে মনে রাখতে পারি সেটি হচ্ছে ফ্যাশন। ফ্যাশন এক এক সময় এক এক রকম হয়, ঠিক আছে? আগে যেরকম হচ্ছে ছেলেরা যত ফিটফাট চিকন করে পড়তে পারতো, মানে যেটা হচ্ছে চাপানো চাপানো টি শার্ট অথবা শার্ট যত চাপাতে পারে সে তত স্মার্ট। সো এখন কি এটা কি আর আছে? কাম টু ফ্যাশনের মধ্যে কি আছে? নাই কিন্তু। বাট এখন হচ্ছে যে এক এক সময় এক এক ফ্যাশন নিয়ে আমাদের ট্রেন্ড চলে। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কাম ইনটু ফ্যাশন মানে হচ্ছে প্রচলিত হওয়া, যেটা যখন প্রচলিত হয়। সো এই কাম ইন ভোগ এর মানে হচ্ছে কি? প্রচলিত হওয়া। সো আমরা মনে রাখবো সেটি হচ্ছে কাম ইনটু ফ্যাশন অথবা কাম ইন ভোগ এর মানে হচ্ছে কি? প্রচলিত হওয়া। যেমন এক্সাম্পল খেয়াল করি, নিউ থিংস কাম ইনটু ফ্যাশন অল দ্য টাইম, তার মানে নতুন জিনিসগুলো প্রচলিত হয় অল টাইম। অল দ্য টাইম মানে সময়ে সময়ে বা যে কোনো সময়ে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে কাম ইনটু ফ্যাশন অথবা কাম ইন ভোগ এর মানে হচ্ছে প্রচলিত হওয়া। ওকে, এরপরে খেয়াল করি সেটি হচ্ছে কাম টু ব্লোজ। আচ্ছা, আপনারা যারা আমার ক্লাস দেখছেন আমাকে একটু বলবেন যে ব্লো অর্থ কি? ব্লো শব্দের অর্থটা কি? ব্লো শব্দের অর্থটা হচ্ছে চর মারা, ঠিক আছে? এবার হচ্ছে কাম টু ব্লো মানে হচ্ছে কোন একটা মারামারির শুরুটা কি? চর দিয়ে হয়, তাই না? তাহলে আমরা এভাবে মনে রাখছি কাম টু ব্লোজ মানে হচ্ছে কি? মারামারি শুরু করা, তার মানে চর দিয়ে কি করা? শুরু করা। তাহলে কাম টু ব্লোজ মানে হচ্ছে মারামারি করা। আমরা এক্সাম্পলটা খেয়াল করি, দে ওয়ার অ্যাবাউট টু কাম টু ব্লোজ, তার মানে তারা প্রায় মারামারি শুরু করেছিল। সো এই ছিল আমাদের কাম দ্বারা গঠিত ফ্রেজ অ্যান্ড ইডিয়মস গুলো। এখন আমরা খেয়াল করব এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা প্র্যাকটিস করব। সো প্রথম কোশ্চেনটা আপনাদের জন্য, কাম টু লাইট মিন্স, সবাই একটু প্র্যাকটিস করবেন। ওকে, আচ্ছা, আশা করি আপনারা অ্যান্সার দিয়েছেন। আমরা পড়েছিলাম কাম টু লাইট, এটা আমরা এভাবে পড়েছিলাম প্রকাশিত হওয়া, মানে হচ্ছে আলোতে আসা, প্রকাশিত হওয়া। সো এক্ষেত্রে আমরা টু পাবলিশ, ইনডেঞ্জার, লাইটিং অ্যান্ড ভ্যালিড। এখানে অনেকে লাইটিং দিবেন, লাইটিং কি হবে? লাইটিং হবে না। কারণ হচ্ছে কি? লাইটিং মানে হচ্ছে আলোকিত করা আর এটা হচ্ছে প্রকাশিত হওয়া। সো আমাদের অ্যান্সার হবে কি? টু পাবলিশ।
অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করবো সেটি হচ্ছে কাম আপ উইথ ফ্লাইং কালার্স। ওকে, একবারে প্রথম যেটা পড়িয়েছিলাম আপনারা আশা করি যারা মনোযোগ দিয়েছেন খুব সহজে অ্যান্সার করতে পারবেন। তার মানে হচ্ছে কি রং বেরং নিয়ে আসা, তাই না? জয়লাভ করা, অবশ্যই আমাদের মাথা রাখতে হবে এটা হচ্ছে কি জয়লাভ করা, উইন এ ভিক্টোরি। এরপরের কোয়েশ্চেনটা যদি আমরা খেয়াল করি, আওয়ার স্কুল টিম, আমাদের বিদ্যালয়ের যেই দল ছিল, এইভাবে কোয়েশ্চেন আসতে পারে অর্থ না দিয়ে, আমরা জাস্ট সেন্টেন্সে বসিয়ে দিব। সেটি হচ্ছে আওয়ার স্কুল টিম কেম আপ উইথ ফ্লাইং কালার্স। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? বি নাম্বার অপশন, কেম আপ উইথ ফ্লাইং কালার্স। ওকে, সো এই ছিল কাম নিয়ে গঠিত ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং মুখস্থ করার চেষ্টা করেছেন। আশা করি যারা রীতিমতো আমাদের এই এপিসোডগুলো দেখেন তারা উপকৃত হচ্ছেন। যারা উপকৃত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতিগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।